আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মাখরাজ শিক্ষার অনুষ্ঠানে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, এর জন্য আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা মাখরাজের দ্বিতীয় পর্ব পড়ব। এর আগে আমরা তিনটা মাখরাজ পড়েছি প্রথম পর্বে। আজকে আমরা দ্বিতীয় পর্ব পড়ব। এখানে আমরা তিনটা মাখরাজ পড়ব, 4, 5, 6 তিনটা মাখরাজ আমরা পড়ব। তবে প্রিয় শিক্ষার্থীরা, একটি জিনিস আমাদেরকে জানা থাকতে হবে, সেটা হলো যে এই মাখরাজ উচ্চারণ হয় আদায় হয় 5টি স্থান থেকে। কয়টি স্থান থেকে? 5টি স্থান থেকে মাখরাজ আদায় হয়। এই 5টি স্থান থেকে 70টি মাখরাজ বাহির হয়। এই 5টি স্থান হলো, 1 নম্বর হচ্ছে জাওফ, এটা আরবিতে বলা হয় জাওফ, এটা বাংলায় বলা হয় মুখের খালি জায়গা হইতে। মুখের খালি জায়গা হইতে 1 নম্বরে কি তাহলে? জাওফ। বলেন কি নাম? জাওফ। জাওফ, এটা মুখের খালি জায়গা। জাওফ অর্থ হলো মুখের খালি জায়গা। এই মুখের খালি জায়গা থেকে উচ্চারণ হয় মদের হরফ। কি হয়? মদের হরফ। যেমন আ, ই, উ, না, মদের হরফগুলি এই জাওফ থেকে, মুখের খালি জায়গা থেকে উচ্চারণ হয়। 2 নম্বরে হলো হলক। 2 নম্বরে কি? এই হলক। হলক অর্থ হলো কণ্ঠনালী। হলক অর্থ কি? কণ্ঠনালী। কণ্ঠনালী থেকেও হরফ মাখরাজ উচ্চারণ হয়। 3 নাম্বার হলো লিসান। লিসান শব্দের অর্থ হলো জিহ্বা। লিসান শব্দের অর্থ কি? জিহ্বা। জিহ্বা থেকেও এই মাখরাজ আসে, জিহ্বাতেও মাখরাজ আছে, সেখান থেকেও কিছু হরফ উচ্চারণ হয়। যেমন জিম, শিন, ইয়া জিহ্বার মধ্যখান থেকে আসে না? এরপরে 4 নাম্বার হলো শাফাতাইন। 4 নাম্বার কি? শাফাতাইন। শাফাতাইন অর্থ হলো 2 ঠোঁট। এই 2 ঠোঁট থেকেও মাখরাজ আছে। 2 ঠোঁটের মধ্যে কি আছে? মাখরাজ আছে, এখান থেকে উচ্চারণ হয়। 2 ঠোঁট থেকে কি কি উচ্চারণ হয়? বা, মিম, ওয়াও, এই হরফগুলি কোথায় উচ্চারণ হয়? 2 ঠোঁট থেকে, তাই না? এই জন্যই এখানেও মাখরাজ আছে। আর 5 নাম্বার হলো খাইসুম। 5 নাম্বার কি? খাইসুম না, খয়সুম। 5 নাম্বার কি? খয়সুম। এটার অর্থ হলো নাকের বাসি। এটার অর্থ কি? নাকের বাসি। নাকের বাসি হইতে মাখরাজ আছে। নাকের বাসিতেও মাখরাজ আছে। কি মাখরাজ? গুন্না। জানা আছে না? নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয়। এই 5টা স্থান থেকে 70টি মাখরাজ উচ্চারণ হয়। এখন আমরা আজকে পড়ব 4 নাম্বার মাখরাজ। কয় নাম্বার? জোরে বলেন, কয় নাম্বার? 4 নাম্বার মাখরাজ। 4 নাম্বার মাখরাজ। জিহ্বার গোড়া। জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া 2 নুকরাওয়ালা কফ। 4 নাম্বার মাখরাজটা কি? জিহ্বার গোড়া। মনে করেন এই হাতের এই তালুটা আমার একটা জিহ্বা, এটা এতটুকু মনে করেন জিহ্বা। এই গোড়াটা কি? এটা, তাই না? এই গোড়ার থেকে হরফ উচ্চারণ হয়। এই মাখরাজ, এখানে একটা মাখরাজ আছে, এই মাখরাজ থেকে হরফ উচ্চারণ হয়। কি হরফ? 2 নুকতাওয়ালা কফ। তাহলে কি? জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া 2 নুকতাওয়ালা কফ আসে, তাই না? তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কি আসে? 2 নুকতাওয়ালা কফ। তাহলে আমরা বলি জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া 2 নুকতাওয়ালা কফ। 5 নাম্বার মাখরাজ। 5 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়িয়া। দেখেন জিহ্বার গোড়া এর থেকে একটু আগে বাড়াচ্ছি, একটুখানি, সামান্য, মনে করেন 1 আঙ্গুল সামনে উপরের দিকে, তাই না?
জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া, 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 তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, তারপর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, মধ্যখান পেঁচানো কাপ। মধ্যখান পেঁচানো কাপ চিনেন তো? ছোট কাপ যেটা কই আমরা, তাই না? এই ছোট কাপটা মধ্যে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া এই কাপটা উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করা হয়, তাই না? যেমন জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়িয়া, এটা আসতে হবে। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাপ, মধ্যখান পেঁচানো কাপ। হ্যাঁ, তারপরে আসেন 6 নাম্বার মাখরাজ। 6 নাম্বার মাখরাজ, জিহ্বার মধ্যখান, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, জিম শিন ইয়া। তাহলে এই 6 নাম্বার পর্যন্ত আমরা আজকে শিখলাম। আর আজকে বললাম 3টা মাখরাজ, এটা হলো জিহ্বার থেকে, তাই না? আজকেরটা কি জিহ্বার থেকে না? জিহ্বার গোড়া, তারপরে একটু আগে বাড়িয়া, তারপর মধ্যখান, তাই না? এই এখান থেকে আমরা মোট কয়টা হরফ শিখলাম? 5টা হরফ। অফ, কাপ, জিম, শিন, ইয়া। অফ, কাপ, জিম, শিন, ইয়া। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোভাবে শেখার তৌফিক দান করুন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।